আজ দোল পূর্ণিমা। সকাল সকাল রেডি তো হয়ে গেছি, কিন্তু কি পরবো এটা ভাবতে আমার আরো 30 মিনিট এক্সট্রা লেগেছে। এরপর সব থেকে খারাপ কুর্তিটাই বের করেছি। যদিও সবাই এই দিন নতুন পরে, কিন্তু অতটাও বড় লোক এখনো আমি হয়ে উঠতে পারিনি, তাই পুরনো। আর এই দিনটা এলে না ছোটবেলার কথা বেশি করে মনে পড়ে। এখন আবির মানে ছিল ঠাকুরের ও বড়দের পায়ে দেওয়ার রং, আর আমাদের রং খেলার রং ছিল ওই বাদুরের রং, যেটা সাবান মাখলেও উঠতো না, যেটা 4-5 দিন আমাদের আনন্দকে জাগিয়ে রাখতো। যে দিনগুলো এখন আর ফিরে পাওয়া যাবে না, সেই দিনগুলোকে ভীষণভাবে মিস করি। কিন্তু সময় বদলায়, মানুষও বদলায়, তাই বদলের আরেক নামই তো জীবন। আমি, বাবা, মা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ভ্যান, ট্রেন, টোটো এসব চেপেই চললাম ওই বাড়ি। প্রতি বছরের মতো আমি এই বছরে গেছিলাম ওই বাড়িতে দোল কাটাতে। গিয়েই দেখি পুজো হয়ে গেছে, কিন্তু যজ্ঞের ধোয়া ঠাকুরঘর থেকে তখনও যায়নি, কারণ পুজোটা এই 10 মিনিট হলেই শেষ হয়েছে। পৌঁছানো মাত্রই একটু রেস্ট করে প্রসাদ খেয়ে বেরিয়ে পড়েছিলাম রং খেলতে। যদি আমরা পাড়ার ওই ছোটখাটো বাচ্চা কাচ্চাদের সঙ্গেই রং খেলি, কারণ আমি বা আমার বোন ছাড়া আমাদের বয়সী কেউ নেই পাড়াতে। আর দেখো এই পুচকাকে, সে আগে থেকেই তো রং মেখে ভূত। আমরা যখন তাকে রং মাখাতে গেলাম, সে তো আমাদের থেকে ভয়েই পালাতে চাইছে, কিন্তু তাও আমরা তাকে একটু তো জোর করে রং দেবই। এরপর বেশ কিছু পিক তুলে, সেলফি তুলে শেষ করলাম আমাদের রং খেলা। আর তোমাদের দিনটা কেমন কাটলো আমাকে জানাতে ভুলো না। আমি পূজা, আমার ব্লগ তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না।